হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে একটি মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি যে ভগবদ গীতায় 18টি অধ্যায় কেন হলো, ওটি 17 হলো না বা 19 হলো না কেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন কেন হয়েছিল, মহাভারতে কেন 18টি পর্ব রয়েছে এবং মহাভারতে প্রধান চরিত্রে কেন 18 জন হলো, এটি 17 হলো না কেন বা 19 হলো না কেন, কেন সব কিছুতে এত 18 জন প্রধান চরিত্রে 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, গীতার 18টি অধ্যায় এবং মহাভারতের 18টি পর্ব, সব কিছু কেন 18 হলো, কেন 19 হলো না বা 17 হলো না, সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা কৃপা করে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, না কেটে, তাহলে জানতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে মহাভারতের 18টি পর্ব নিশ্চয়ই জানেন, তবু আমরা আরেকবার দেখে নিচ্ছি। তো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গা আরোহণ পর্ব, এই 18টি পর্ব মহাভারতে উল্লেখ আছে। তো আপনারা জানতে পারলেন এই মহাভারতের এই 18টি পর্ব এবং মহাভারতের প্রধান চরিত্রে যে 18 জন ছিলেন তারা কারা কারা ছিলেন, তাদের নামটি আরেকবার আমরা দেখে নিই। ভগবান শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং বিদুর। তাহলে আপনারা দেখলেন মহাভারতের 18 জন প্রধান চরিত্রে কারা কারা ছিল এবং শ্রীমদ্ ভগবদ গীতার ভগবানের যে মুখনিসৃত বাণী, সেই 18টি অধ্যায় আমরা দেখে নিই। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজ্য গুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈব সুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ ও মোক্ষ যোগ। তো আপনারা সকলেই এটি জানেন, তবু আমরা আরেকবার দেখিয়ে দিলাম ভগবদ গীতার এই 18টি অধ্যায়। তো মহাভারতের 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্ব হচ্ছে টোটাল মহাভারতের সমস্ত পর্বের মধ্যে জ্যেষ্ঠ। ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে টোটাল মহাভারতের সমস্ত পর্বের সারাতি সার, এবং সেই 42 নম্বর অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 25 থেকে 42 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে ভগবদ গীতা। এবং ভগবদ গীতায়ও 18টি অধ্যায় আছে। সেই ভগবদ গীতার 18টি অধ্যায়ের মধ্যে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ হচ্ছে ভগবদ গীতার জ্যেষ্ঠ। বুঝতে পারলেন? তো সব কিছু কেন 18? এর মূল কারণ হচ্ছে আমাদের 18 রকমের দোষ আছে। আমরা যে বদ্ধ জীব, আমাদের 18 প্রকারের 18 রকমের দোষ আছে। আমরা যেহেতু জড়জগতে আবদ্ধ জীব, মানে বদ্ধ জীব, আমাদের সেই জন্য 18 রকমের দোষ আছে। তো সংসার, এই সংসারে বদ্ধ জীবের দোষের সংখ্যাটি হলো 18টি। ভীষ্ম পর্বের 25 নম্বর থেকে 42 নম্বর অধ্যায় পর্যন্ত মহাভারতের হচ্ছে সার, তেমনি ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় হলো ভগবদ গীতার সারাতি সার, ভক্তিযোগ। তো সেই 18 রকমের দোষ আছে আমাদের। আমরা সারাদিন কর্মে যাই, কাজ করি, আমাদের ঝিমুনি পায়, হয়তো কর্ম করতে করতে আমাদের ঝিমুনি আসছে। অনেক সময় আমরা জব করতে গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এইভাবে আমাদের ঝিমুনি, এইভাবে ঝিমুনি এসে যায়, সেটি হচ্ছে একটি দোষ। তন্দ্রা আসে, ঘুম ভাব আসে, এটি আমাদের দোষ। আমরা অন্যের প্রতি ক্রোধান্বিত হই, অল্প কিছুতেই অনেক ক্ষেত্রে রেগে যাই, সেটিও এক রকমের দোষ। অন্য কেউ ভালো থাকলে আমাদের হিংসা হয়, মাৎসর্য, হিংসা হয়, সেটিও আমাদের দোষ। অনেক ধন সম্পত্তি, আমাদের অনেক আকাঙ্ক্ষা, জড়জগতের প্রতি যে লোভ, লালসা, সেটি এরকম এক ধরনের দোষ। তো এরকম 18 রকমের আমাদের দোষ আছে।
ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীপাদ তিনি বর্ণনা করেছেন। আমরা দেখে নিচ্ছি সেই 18 প্রকারের দোষ কি কি। মোহস্তন্দ্রা ভ্রম রক্ষ রসতা কাম উলগ্ন লোলতামদ মাৎসৌজ হিংসা খেদ পরিশ্রম অসত্যাং ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রম বিষমত্তপরাপেক্ষা দোষা অষ্টাদশোদিতাহা। মোহ মূঢ়তা, তন্দ্রা মানে ঘুমের ঝোঁক, ভ্রম মানে ভুল ধারণা, রক্ষ রসতা প্রেমভক্তি সম্বন্ধ ছাড়া আসক্তি, কাম উৎকট বিষয় ভোগ বাসনা, লোলতা লোভাতুর লালসা, মদ মত্ততা বা দর্প, মাৎসর্য ঈর্ষা বা পরশ্রীকাতরতা, হিংসা অন্যের মর্মে আঘাত হানা, খেদ বিলাপ করা, পরিশ্রম অতিরিক্ত খাটুনি, অসত্য মিথ্যাভূত বিষয়, ক্রোধ রোম, আকাঙ্ক্ষা ভয় বা সন্দেহ, বিশ্ব বিভ্রম মানে জগৎ আবেশ, বৈষম্য যে কর্ম অভিমত ফল না দিয়ে অনিষ্ট ফল দেয়, পরাপেক্ষা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা। তো আপনারা দেখতে পারলেন এই যে 18 রকমের আমাদের দোষ আছে। তো অনেকে ভাবতে পারেন যে ভগবান কৃষ্ণ তো এই ধরাধামে প্রকট হয়েছিলেন, তিনি তো বিভিন্ন লীলাবিলাস করেছেন, ভগবান কি এই দোষের দ্বারা প্রভাবিত হন? ভগবান কৃষ্ণ কি এই দোষের দ্বারা প্রভাবিত হন? না, তিনি এই দোষের ঊর্ধ্বে, তিনি কিন্তু দোষের দ্বারা প্রভাবিত হন না। কারণ আমরা আপাত দৃষ্টিতে দেখতে পারি ভগবান হয়তো এই গুণাবলীর মধ্যে হয়তো ভগবান থাকতে পারেন কোনোটিতে, কিন্তু ভগবান কিন্তু এগুলি দোষের দ্বারা, সেটি হয় গুণের দ্বারা, তার গুণ অনুসারে তার কিন্তু ভগবানের নামকরণ আছেন। তো আমাদের এই জড়জগতে বদ্ধ জীবদের এই দোষগুলো থেকে মুক্ত হতে গেলে ভগবান যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, তবে আমরা এই দোষ থেকে আমরা মুক্ত হতে পারবো। ভগবান এই জড়জগৎটি সৃষ্টি করেছেন, তিনি এই জড়জগতের আইন তৈরি করেছেন, তিনি এই জড়জগতের আইনের ঊর্ধ্বে, আমরা এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এই আইনের অন্তর্ভুক্ত, আমরা এই ভগবান যেসব ব্রতগুলো ভগবান দিয়েছেন সেই ব্রতগুলো আমরা পালন করব, ওটা ভগবানের জন্য নয়। তিতাব ক্লেশ এটা আমাদের জন্য, বদ্ধজীবদের জন্য। জন্ম মৃত্যু জরাবেদি এগুলো আমাদের জন্য, জড়জগতিকে যারা জড়বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়েছি, আমাদের জন্য এই আইনগুলো তৈরি করেছেন ভগবান এই আইনের ঊর্ধ্বে, ভগবান নিজে আইন তৈরি করেছেন। তো সেই জন্য আমাদের এই দোষগুলো থেকে মুক্ত হতে হবে। সেই মুক্ত হতে হবে কিভাবে? তো আমরা এই দোষগুলো থেকে মুক্ত হতে গেলে শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি অধ্যায় আছে তার শরণাপন্ন হতে হবে, অর্থাৎ তার সেই 18টি অধ্যায় ভগবান কি কি বলেছেন তার স্মরণ গ্রহণ করতে হবে। মহাভারতের যে 18টি পর্ব আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব, এবং সেই ভীষ্ম পর্বের 25 অর্থাৎ পঞ্চবিংশতি অধ্যায় হইতে 42 নম্বর অধ্যায় হচ্ছে জ্যেষ্ঠ, একদম সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, সমস্ত মহাভারতের সারাতি সার। ঠিক আছে, তেমনি এই যে 25 থেকে 42 নম্বর অধ্যায়, এই 18টি অধ্যায়, এই 18টি অধ্যায় থেকে ভগবদ গীতা 18টি অধ্যায়, বুঝতে পারলেন? এই যে 18টি পর্বের মধ্যে যে ভীষ্ম পর্বের যে 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায় পর্যন্ত সেটি হচ্ছে আমাদের ভগবদ গীতা। এবং সেই ভগবদ গীতার ভক্তিযোগ অর্থাৎ 12 অধ্যায় হচ্ছে সমস্ত ভগবদ গীতার 18টি অধ্যায়ের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে এই ভক্তিযোগ। সেই জন্য আমাদেরকে ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করতে হবে। কোটি কোটি মানুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ হয়, সেই জন্য ভগবানকে জানা অত্যন্ত কঠিন। সেই জন্য ভগবান ভগবদ গীতায় তিনি নিজেই বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুণ্যজন্ম নৈতি মামেতি সোহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করবার পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। ভগবদ্গীতা তিনি নিজেই বলেছেন। সেই জন্য আমাদের এই মহাদোষ থেকে মুক্ত পেতে গেলে
ভগবানের নির্দেশ অনুযায়ী চলতে হবে, ভগবানের আইন মেনে চলতে হবে। যদি আমরা ভগবানের আইন না মেনে চলি, ভগবানের নির্দেশনা না মেনে চলি, তাহলে আমরা জন্মের পর জন্ম, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে অতিবাহিত হতে হবে এবং আমরা সব সময় দুঃখে থাকব। সেই জন্য আমরা যদি ভগবানের নির্দেশ পালন করি, ভক্তি যুগে নিজেকে যুক্ত করি, ভগবানের সেবায় নিজেকে সব সময় যদি যুক্ত হতে পারি এবং সবসময় ভগবানকে স্মরণ করে যদি আমরা সর্বকর্ম করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এই 18টি যেই দোষটি আমরা আলোচনা করলাম, আপনাদেরকে দেখালাম স্ক্রিনে, সেই 18 প্রকারের দোষ থেকে আমরা মুক্ত হতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের প্রতিটি জীবনের অধ্যায়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ কৃষ্ণ ভাবনাময় করে উঠতে পারবো। সব থেকে বড় যেটাই হচ্ছে ভগবানকে খুশি করতে পারবো। আর ভগবানকে খুশি করতে পারলেই আমরা অচিরেই আমাদের নিত্য আলয়, আমাদের গৃহ ভগবত ধামে আমরা গমন করতে পারবো। ঠিক আছে, আপনারা সকলে ভগবদ গীতা পড়ুন। শিল প্রভুপাদের গ্রন্থ ভগবদ গীতা যথাযথ, সেই গ্রন্থটি দেখুন স্ক্রিনে যাচ্ছে, সেই গ্রন্থটি পড়ুন, সুন্দরভাবে তাৎপর্য দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় এটাই ছিল, কেন 18টি ভগবদ গীতার অধ্যায় এবং মহাভারতের কেন 18টি পর্ব হয়েছে এবং প্রধান চরিত্রে কেন 18 জন ছিল। 18 জন ছিল এবং এই 18 প্রকারের আমাদের এই বদ্ধজীবদের দোষ, হ্যাঁ, সেই দোষগুলোকে মুক্ত করবার জন্য ভগবান এই আইন প্রদর্শিত করেছে। তো আজকের আলোচ্য বিষয় এটাই ছিল। আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন অল করে দেবেন। হ্যাঁ, তাহলে সর্বপ্রথমে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দিন, নোটিফিকেশন অল করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে জানবার সুযোগ করে দিন। দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি।